কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছেন। আজকে একটু বলক বেটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। এই যে দেখেন, সামনে ধান ক্ষেত। তো ধান এখনো পাকে নাই। তো বৃষ্টির কারণে আজকে ওই যে প্রচণ্ড বৃষ্টি হইতেছে আজকে দুদিন থেকে। তো ধানের গলা থেকে পানি। এই যে পাট ক্ষেত দেখেন, এই যে এগুলান পাট ক্ষেত, ওই যে পানি গলা পর্যন্ত। আসলে এবারকার আবহাওয়াটা শুরু থেকেই ভালো। তো শুরু থেকেই ভালো হওয়ার পর শেষের দিকে আসি এমন একটা কৃষক ভাইয়েরা পরিস্থিতিতে দাঁড়াইছে, মানে যেদিকে যাইতেছে ওই দিকে খালি লস, যেদিকে যাইতেছে ওই দিকে লস। কেউ ভুট্টা তুলতে পারতেছে না, সেই ভুট্টার খেতে পানি হয়, ভুট্টার বৃষ্টি খেয়ে ভুট্টার এই গাছতে গাছ বেড়ে যাইতেছে। আবার এই ধান এরকম পচে যাইতেছে, গলা থেকে পানি। আবার কোনোগুলো ডুবে গেছে। হ্যাঁ, এই যে পাট দেখেন, খালি পাট খালি ডাঙর হয়ে উঠছে, মানে এক কথা কোমর, এক কোমর হয়েছে। আর কিছুদিন গেলে এই পাটের ক্ষেতটা ভালো হইতো। তো এই যে এরকম বৃষ্টির কারণে পাট ওই যে পাট ওইখানে ওই যে পাক ধরছে, মানে এখনো এক হাঁটু হয়ে নেই। আর পানি পাইলে তো পাট পাইকে যায়। তো ওই সেই রকম ওই যে পাট পাইকে গেছে ঘুরে, কোনোগুলা খাইলে পড়ছে, কোনোগুলা থোপড়া নেগে আছে। মানে এগুলো আর ভালো হওয়ার কোনো সম্ভবই নেই, মানে এগুলো আর ভালো করা কোনো সম্ভব নাই। এগুলো আস্তে আস্তে এখানে নষ্ট হয়ে যাবে। তো এদিক দিয়ে চাষি ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত। তো অনেকের ধান ডুবে আছে, কাটতে পারতেছে না। এই যে পাটের এই অবস্থা, ভুট্টা খেতেই তুলতে পারতেছে না, ওইখানে গাছ বেড়ে যাইতেছে। হ্যাঁ, তো এই যে দেখেন, যেটা হলো রিংজাল, এই যে ভুট্টা মানে এই পাট খাতের ভেতর দিয়া মানুষ এই বন্যা হচ্ছে, বৃষ্টির পানিতে বন্যা, এই বন্যার পানিতে যে রিংজাল বলে বসে মাছ ধরতেছে। তো এবার বৃষ্টিটা এত অগ্রিম অগ্রিম এসে গেছে, আর এত আগুর বৃষ্টি হওয়ার কারণে বন্যা উঠে গেছে। আর এই বন্যার কারণে চাষি ভাইয়েরা অনেক ক্ষতিগ্রস্ত। তো এখানে করার কিছু নাই রে ভাই, শোক উপরওয়ালা নীলে ফেলা, মেনে নিতে হবে। একটু চাষি ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হবে, তবে মেনে চলতে হবে, করার কিছু নাই। এই যে দেখেন, আর কিছুদিন গেলে এই পাটগুলান কাটা যেত। আর এই পাটের অবস্থা এই যে এরকম, বৃষ্টির কারণে মানে গোড়াগাতে শিকড়, বড় একটা করে শিকড় হয়েছে। ওই শিকড় যদি এই অবস্থা কাটে, ওই শিকড় পড়বে না, ওই শিকড়গুলান থেকে যাবে। আর ওই শিকড় থাকলে পাট কিনা যারা পাটকে কিনতে চায় না, কেন ওই শিকড় থাকলে ওজন বেশি দেয়। আর বেশি থাকলে পাটের কোয়ালিটি ভালো আসে না। আর কোয়ালিটি ভালো না আসলে বেশিকদার পাট নিতে চায় না। তো এইরকম, আজকে এই পর্যন্ত ভাই। আপনার এলাকায় কী রকম ক্ষেত হইতেছে, বৃষ্টি কীরকম হয়েছে, পানিতে কেমন ডুবে আছে, একটু কমেন্টে জানাইবেন।